মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। দুনিয়াতে যারা অন্ধ তারা পরকালেও অন্ধ থাকবে। এখানে অন্ধ মানে যারা দুনিয়াতে বাহ্যিক অন্ধ, এদের কারণে বলা হয়নি, বরং যারা কোরআন আসলো, কোরআন চোখ দিয়ে দেখলো না, গ্রহণ করলো না, এরা হলো দুনিয়াতে অন্ধ। কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠাবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সূরাতুল তাহার মধ্যে আসছে, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা দুনিয়ার বুকে আমার এই জিকির, আমার এই কোরআন থেকে যারা বিমুখ, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআনটা নিজের মধ্যে ধারণ করে না, কোরআন অনুযায়ী জীবন যাপন করে না, এরা হলো গাফেল। ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জীবনকে, জীবিকাকে সংকুচিত করে দেব। বলুন নাউযুবিল্লাহ। এটা হলো 1 নম্বর শাস্তি। 2 নম্বর হলো ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ওই যে বললাম অন্ধ, আমি যখন তাদেরকে হাসর করব লক্ষ কোটি মানুষের সামনে, যখন কেউ কাউরে ধরা দিবে না, বাবা মা কেউ পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, সেদিন দিনটা এমন হবে, মানুষ ভাইকে দেখে ভাগতে থাকবে, বাবাকে দেখে ভাগতে থাকবে, মাকে দেখে ভাগতে থাকবে। যদি দেখা হয়ে যায় একটা সওয়াব চেয়ে যায়। এই জন্য যতক্ষণ পর্যন্ত নিজের ফায়সালা হয় না ততক্ষণ পর্যন্ত দেখা দিবে না। তাহলে নিজের জন্মদাতা বাবা মা যখন ধরা দিবে না, তার মানে ভাই ধরা দিবে। আল্লাহ বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। তখন সে বলবে, ক্বাল রব্বি লিমা হাশারতানি আ'মা। হে আল্লাহ, আমাকে কেন অন্ধ করে উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা। আমি তো দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিলাম। দুনিয়াতে কি ছিল বলেন? চক্ষু ছিল, সব দেখছি, দুনিয়ার সব দেখছি। আজকে কেন লিমা হাশারতানি আ'মা, কেন অন্ধ করে উঠালেন? আল্লাহ তাআলা উত্তর দিবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আর দুনিয়াতে তোমার কাছে আমার এই আয়াত এসেছিল, নিদর্শন এসেছিল আমার প্রতি মানার জন্য, আমল করার জন্য। ফানাসিতাহা, তুমি ভুলে গেছো। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, অনুরূপ আজকেও তোমাকে ভুলে যাবে। বলুন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, যেদিন আল্লাহ ছাড়া কারো কোনো উপায় থাকবে না, নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে, করবে কিনা বলে? তাহলে সেখানে আল্লাহ যখন বলবে, ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, যাও পরে মরো, আমার সঙ্গে কথা বলো না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তাহলে সেই দিন এই মুসিবতে তার কোনো উপায় আছে? এজন্য কোরআন শেখার দরকার আছে না নাই বলে? গ্রহণ করার দরকার আছে না নাই? এজন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের সন্তানকে আমরা কখনো এরকম বিকলাঙ্গ বানাবো না, বিপদগামী করবো না যে আমি তাকে কোরআনটা শিক্ষা দিলাম না। আর আমি বয়স হয়ে গেছে, তারপরেও যদি আমি হুজুরের কাছে আসি, এসে বলি, হুজুর আমাকে একটি কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেন, আপনি 2-4 মিনিট সময় দেন, ইনশাআল্লাহ হুজুর সময় দিবে। এর মধ্যে আপনি